আমরা মসজিদ ভিত্তিক মসজিদ নিয়ে কিছু কথা বলবো। আমাদের এখানে মসজিদের মেইনটেনেন্স, মসজিদ প্রতিষ্ঠা কত গুরুত্বপূর্ণ, স্পেশালি আমরা যারা এই সমস্ত দেশে থাকি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। রব্বিস সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। উপস্থিত সম্মানিত মুসাল্লিয়ানে কেরাম, দূর দূরান্ত থেকে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন অথবা আমাদের এই আলোচনা পরবর্তীতে শুনবেন, আমরা সকলের প্রতি আন্তরিক মুবারকবাদ, ধন্যবাদ এবং সশ্রদ্ধ সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে আমাদের মূল বিষয় যেটা নিয়ে ইনশাআল্লাহ কথা বলার জন্য সিদ্ধান্ত নিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজরে করম, আমরা মসজিদ ভিত্তিক মসজিদ নিয়ে কিছু কথা বলবো। দ্য রোল অফ মস্ক অথবা দ্য রোল অফ মসজিদ ইন দ্য প্রপাগেশন অফ দ্বীন, স্পেশালি ইন দ্য ইউরোপ। আমাদের এখানে মসজিদের মেইনটেনেন্স, মসজিদ প্রতিষ্ঠা কত গুরুত্বপূর্ণ, স্পেশালি আমরা যারা এই সমস্ত দেশে থাকি। আমি এটা চয়েস করার মূল কারণ হচ্ছে আমরা এখানকার আমাদের কিছু ভাই, আমরা বাংলাদেশে মসজিদ প্রতিষ্ঠার জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করি। এখান থেকে অনেক টাকা, আমাদের এক ভাই অনেক টাকা, বাংলাদেশ মুসলিম প্রধান দেশ, ইসলাম প্রধান দেশ, যে এলাকায় নিশ্চয় আমাদের ভাইরা মসজিদ করেন, আশেপাশে প্রচুর মসজিদ, কিন্তু আপনাদের ছেলে মেয়ে, আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম ওরা বাংলাদেশে যাবে না। আপনাদেরকে টাকা পয়সা খরচ করে তাদের সবকিছুর ব্যবস্থা এখানে করতে হবে। আপনার কবরস্থানও এখানে। একটা সময় ছিল আমরা মারা যাওয়ার পরে আমাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হতো এবং ওসিয়ত করে যেতাম যে আমার কবর যেন বাংলাদেশে হয়, কিন্তু এখন আর সেই পরিস্থিতি নাই। আল্লাহ পাকের মেহেরবানি, এখানকার কবরস্থান আমরা সবাই সম্পূর্ণরূপে এখানকার হয়ে গেছে এখন। সুতরাং আমরা এই অঞ্চলে দৃষ্টি দেওয়া বড় জরুরি। কেন? কারণ বাংলাদেশের মসজিদের রোল আর ইউরোপের, ইংল্যান্ডের, আমেরিকার মসজিদের রোল এক ধরনের না। এখানে মসজিদের রোল আরো এক্সপান্ডিং, এখানে মসজিদের রোল বহুমুখী। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে আমরা একটু করে স্টাডি করে দেখব দুই একটা হাদিস। আমার নবী মসজিদের সাথে যারা সংযুক্ত তাদের ব্যাপারে আমার নবী কি বলেছেন, কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি ইরশাদ করেছেন, তাহলে আমরা বুঝতে পারবো মসজিদ প্রতিষ্ঠা, মসজিদের পবিত্রতা, মসজিদের স্যাংটিটি, মসজিদের মেইনটেনেন্স, মসজিদের পবিত্রতা, এগুলা করা, এদের ফজিলত কি, এবং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু গুরুত্ব দিয়েছেন এই বিষয়গুলোর ব্যাপারে। আমরা পবিত্র কোরআনের আয়াত দিয়ে শুরু করি। আমার আল্লাহ ইরশাদ করছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আমার আল্লাহ বলছেন মসজিদ বানায় ওই সমস্ত ব্যক্তি যারা সত্যিকার অর্থে মুসলমান, সত্যিকার অর্থে মুমিন বান্দা বাদে কেউ মসজিদ প্রতিষ্ঠা করে না। তামিরুল মসজিদ, মসজিদ বানানো, এটা কাজ হচ্ছে মান আমানা বিল্লাহ, যারা আমাকে বিশ্বাস করে, ওয়াল ইয়াউমিল আখির, যারা আমার আখিরাতকে বিশ্বাস করে, ওয়া আকামাস সালাহ, যারা নামাজকে কায়েম করে, ওয়া আতাজ যাকাত, যারা যাকাত দেয়, ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, যারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, যারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। এই লাস্ট পোরশনটা আয়াতের, এটা হচ্ছে ক্র্যাক্স অফ দ্য আয়াত। আমার আল্লাহ বলছেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি, এরাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত, এরা হেদায়েতের রাস্তায় আছে। So everybody who is part and parcel of a masjid and who is associated
with the building, with the cleanliness, with the sanctity of the masjid. আমার আল্লাহ বলছেন যে তারা নিঃসন্দেহে হেদায়েতের উপরে আছে, নিঃসন্দেহে হেদায়েতের উপরে আছে। আমি শুধু মূল কথায় যাওয়ার আগে একটা হাদিস আপনাদেরকে শোনাই। এক মহিলা মসজিদের নববী পরিষ্কার করতেন মসজিদে নববী। মহিলা, ওই মহিলা মারা গেলেন, ওই মহিলার দাফন কাফন সম্পন্ন হয়ে গেছে। ওখানে জারিয়াতুন সাউদা, উনি আফ্রিকান মহিলা ছিলেন, কালো মহিলা ছিলেন। উনি মসজিদের নববী পরিষ্কার করতেন। তাইলে মসজিদের তিনটা জিনিস মনে রাখবেন, চারটা জিনিস বলকে: বিল্ডিং অফ দি মসজিদ, cleanliness of the masjid, sanctity of the masjid, and the maintenance of the masjid. These are three things ta'mirul masjid means, to build up a masjid. So this lady, she is from Africa. She used to clean Masjid an-Nabawi. She died and she was being buried. Holy Prophet sallallahu alaihi wasallam didn't know. One day he asked, where is the lady? Sahaba ikram, one day means after 2 to 3 days. Sahaba ikram responded, Ya Rasulullah sallallahu alaihi wasallam, she passed away. Holy Prophet sallallahu alaihi wasallam got upset. Why you didn't tell me? If she died, I should pray his janazah, funeral prayer. Why you didn't let me know that she died? Companion said, Ya Rasulullah, it was night time. We didn't want to disturb you, Ya Rasulullah sallallahu alaihi wasallam. You know what Holy Prophet did? It was completely a different thing done by the Holy Prophet sallallahu alaihi wasallam. He went to the Holy Prophet, asked him, where is her grave? The companion pointed and took him to the grave of the lady. Holy Prophet sallallahu alaihi wasallam stood up and he does the funeral prayer again for the lady. Can you imagine how important it is? আমি বলতে চাচ্ছি, ওই মহিলা মসজিদ পরিষ্কার করতেন, মসজিদ নববী। এটা আমাদের উপরে যদি কোনো মহিলা থেকে থাকেন, যারা শুনতেছেন, ইভেন আমাদের ইংল্যান্ডের মসজিদেও আমাদের 3-4 জনের মহিলা টিম ছিল, এখনো আছে আলহামদুলিল্লাহ। আপনি যে কোনো মুহূর্তে মসজিদে যাবেন, আপনি মসজিদের সমস্ত বাথরুম গুলাকে 5 স্টারের মতো মনে হবে আপনার। এই মহিলাগুলো কখন আসে কখন যায় আপনি টেরও পাবেন না। সমস্ত ওয়াশরুম গুলা পরিষ্কার, নিট এন্ড ক্লিন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাযায়ে খায়ের দান করুক। আমিও বলবো, আমাদের উপরে যদি কোনো মহিলা বা আমাদের আওয়াজ কোনো মহিলার কান পর্যন্ত গেলে, অন্তত আপনাদের এলাকাটা, নিচের এলাকা না হলো অন্তত আপনাদের এরিয়াটা আপনারা যদি পরিষ্কার রাখেন এবং আপনাদের একটা গ্রুপ করে আপনাদের এরিয়াটা যদি আপনারা পরিষ্কার করেন, তাহলে এই মহিলা ফিউজাত নসিব হবে। সাহাবিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী সাহাবা ইকরামকে জিজ্ঞেস করেছেন, মহিলা কোথায়? সাহাবা ইকরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তো উনি তো মারা গেছেন। আমরা তো জানাজা পড়ে কবর দিয়ে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ, তো আমাকে বলল না যে? ইয়া রাসূলুল্লাহ, খুব রাত ছিল, আপনাকে বললি না, আপনি কষ্ট করবেন। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আবার ওই কবরস্থানে গিয়ে জানাজার নামাজ পড়েছেন। কিসের কারণে? কারণ এই সাহাবিয়া, আমার নবীর এই মহিলা সাহাবী মসজিদের পরিষ্কার কাজে নিযুক্ত ছিলেন। এখন মনে রাখবেন, আমরা যদি at the very beginning of Islam আমরা যদি দেখি, তো মসজিদ মুসলমানদের জান প্রাণ, মুসলমানদের সেন্টার অফ সিভিলাইজেশন, সেন্টার অফ এডুকেশন এবং ইনস্টিটিউট অফ কালচার এবং স্কুল, প্লেস অফ ওয়ার্শিপ। আমি যদি আরো করে বলি, rather it was in the eras of early Islam, in addition to those above, the seat of the government, the courthouse, Shura Council, the training ground, and the state guest house, and the reception of delegations. It is where the brigades of war are held, and from there the convoys of the conquerors depart. Likewise, mosques in the prosperous areas were universities of knowledge. If you look at the Masjid an-Nabawi, Holy Prophet sallallahu alaihi wasallam and companions used to pray there. Family problems used to be resolved in the masjid. People who used to be wounded in the battlefield, military expedition, it was their cure house. If any state guest used to come to the Holy Prophet sallallahu alaihi wasallam to see him and to meet him, Holy Prophet used to let them stay inside the masjid. So it was
place of culture, place of tradition, place of university, place of learning. Every single thing, it was multi-purpose center. The Masjid al-Nabawi used to be used like that. Masjid al-Nabawi এই আন্দাজে ব্যবহার হতো। এখন ইউরোপের দৃষ্টিভঙ্গি, perspective of European masjid and perspective of the Bangladeshi masjid or Pakistani or Indian masjid, they are completely different, my dear brothers and sisters. So I would request you to spend more money here, because our progeny, our children, our relatives, especially if you would like to propagate, convey this message of Islam to other people, to the non-Muslim, the central role has to be played by the masjid. My dear brothers, last 15 to 20 years, masjid can't play its role because of our own internal problems. Because of these problems, we are doing zulm on Islam. We are doing zulm on Islam. Just because of our internal problems, community problems, masjid are not playing their role to propagate the deen and to uphold, especially for the moral education of our youngster. This is the center for the moral education of our children. This is the center for the spiritual education of our children. This is the center for the healing of the depression of our new generation. This is the center where we raise our voice to minimize divorce rate in our society. This is the center. This is not only center to pray. If you look at the Masjid al-Nabawi, how Holy Prophet sallallahu alaihi wasallam used to use the Masjid al-Nabawi, you will be amazed. Every single thing was to be happened in the Masjid al-Nabawi. Nowadays, if our kids come, if they raise their voice, we got upset, we got disturbed, we raise our voice. But if you look at the Masjid al-Nabawi, the companions, the ladies used to come to the Masjid al-Nabawi with their kids, where Holy Prophet sallallahu alaihi wasallam used to lead the prayer. Sometimes he used to shorten the prayer because of the babies. When she used to hear the cry of the baby, Holy Prophet sallallahu alaihi wasallam used to recite short surah in the salat. My dear brothers, so masjid in Europe, masjid in America, masjid in Scandinavian countries, they are more important than our Bangladesh. I would like to request those brothers who spend thousands and lakh taka to Bangladesh to build up the masjid. I would request you, please spend your money here in this country. It will give you more benefit than Bangladesh. Because in this country, let me recite some hadith so that you can understand what motivation Holy Prophet sallallahu alaihi wasallam gave to his ummah. The first hadith, an Abi Hurairah radiyallahu ta'ala anhu qala Rasulullah sallallahu alaihi wasallam, inna mimma yalhaqul mu'minu min amalihi wa hasanatihi ba'da mawtihi ilman allamahu wa nasharahu wa waladan salihan tarakahu wa mushafan warathahu aw masjidan banahu aw baytan li ibn as-sabil banahu aw nahran ajrahu aw sadaqatan akhrajaha min malihi fi sihhatihi wa hayatihi yalhaquhu min ba'di mawtihi. This hadith narrated by Imam Ibn Majah. The narrator of the hadith is Hazrat Abu Hurairah radiyallahu ta'ala anhu. Holy Prophet said, the reward of the good deeds that will reach a believer after his death are ilman allamahu wa nasharahu. Holy Prophet said, knowledge which he taught and spread, wa waladan salihah, and a righteous son whom he leaves behind, wa mushafan warathahu, a copy of the Quran that he leaves as a legacy, aw masjidan banahu, or a masjid that he built, aw baytan li ibn as-sabil, or a house that he built for wayfarers, a canal that he dug, or a charity that he gave during his lifetime when he was in good health. These deeds will reach him even after his death. এই হাদিসের মধ্যে আমার নবী কিছু কাজ বলেছেন,
তো এই কাজের সওয়াব আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও আপনার কবরে পৌঁছাইতে থাকবে, আপনার ছেলে আপনার জন্য হাত উঠাক আর না উঠাক। নাম্বার 1, ইলমে দ্বীন, যেটা আপনি শিক্ষা দিয়েছেন, মানুষের মধ্যে প্রচার করেছেন, লাখো মানুষ এখান থেকে উপকৃত হয়েছে, এটা আপনি দুনিয়া থেকে চলে গেলেও আপনার কবরের মধ্যে সওয়াব পৌঁছাইতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন।